अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। অক্রূর কৃষ্ণশত্রু কংসের আদেশ অনুযায়ী গোকুলে গিয়ে কৃষ্ণকে মথুরায় নিয়ে আসার জন্য ভারপ্রাপ্ত হয়েছিলেন। পরম কৃষ্ণভক্ত অক্রূর ইষ্ট দর্শনের সৌভাগ্য লাভ করতে পেরে অচিরেই রথারোহণে কৃষ্ণেরই ধ্যান করতে করতে গোকুলে এসে উপস্থিত হলেন। অক্রূর দেখলেন গোকুলের রাস্তায় ধ্বজ, বজ্র, অঙ্কুশ প্রভৃতির দ্বারা চিহ্নিত ভগবান কৃষ্ণের চরণপদ্মের ছাপ। রথারোহণে আস্তে আস্তে যে গোবিন্দের একতান্মন হয়ে অক্রূর ধ্যান করছিলেন তাঁরই সাক্ষাৎ পদচিহ্ন দর্শন করে অক্রূরের আনন্দের বাঁধ ভেঙে গেল। তিনি তৎক্ষণাৎ রথ থেকে নেমে পড়ে এগুলি আমার প্রভুর চরণচিহ্ন বলে সেই পদচিহ্নের উপর প্রেম ও রোমাঞ্চিত দেহে এবং অশ্রুপূর্ণ নয়নে গড়াগড়ি দিতে লাগলেন। তদ্দর্শনাহ্লাদ বিবৃদ্ধ সম্ভ্রম প্রেমোর্ধরোমাশ্রু কলাকুলেক্ষণ রথাদবস্কন্দ্য স তেষ্বচেষ্টত প্রভোরমুন্যংঘ্রিরজাংস্যহ ইতি। নম্রচিত্তে অনন্যমনস্ক হয়ে এবং প্রেম ভক্তিতে সমাপ্লুত হয়ে নারায়ণের ধ্যানে মগ্ন থাকেন যে আত্মশ্লাঘাশূন্য শ্রীকৃষ্ণের সমর্পিত চিত্ত ভক্তবৎসল প্রভু সেই গর্বলেশ বর্জিত ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তাঁর করুণা অজস্র ধারায় ঝরে পড়ে ভক্তের মাথায়। তাঁর পুণ্য দর্শনদানে তিনি ভক্তের জীবনকে কৃতার্থ করেন। কৃষ্ণের পদচিহ্ন যেন আগেভাগেই কৃষ্ণের আশু দর্শন লাভের কাঙ্ক্ষিত লগ্নের কথা অক্রূরকে জানিয়ে দিচ্ছিল। অক্রূর বৃন্দাবনের গোদোহন স্থানে গিয়ে আকুল চিত্তে যার দর্শনের অপেক্ষায় ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহ সেই কৃষ্ণকে দেখতে পেলেন। তিনি দেখলেন শরৎকালীন পদ্মের মতো সুন্দর নয়নে শোভিত পীতবসনধারী কৃষ্ণ এবং নীলাম্বর পরিহিত বলরামকে। তাদের সেই ঐশ্বরিক রূপ প্রাণ ভরে দর্শন করলেন অক্রূর। কিশোর দুই ভাই কি অপূর্ব সুন্দর! তিনি দেখলেন বালহস্তি সদৃশ বিক্রম সম্পন্ন দুই ভাইয়ের সুন্দর মুখ, দীর্ঘ বাহু এবং তাদের চরণ ধ্বজ, বজ্র, অঙ্কুশ ও পদ্ম চিহ্নিত। তাদের মুখমণ্ডল স্মিত হাসি এবং কারুণ্যপূর্ণ দৃষ্টিতে স্নিগ্ধ সৌন্দর্যে উদ্ভাসিত হচ্ছিল। তারা স্নান করে নির্মল বস্ত্র পরিধান করেছিলেন, সুগন্ধ চন্দন লেপন করেছিলেন শরীরে, রত্নহার ও বনমালায় ভূষিত হয়ে তাঁরা তাদের মহত্ত্বচিত সুচারু ক্রীড়ায় রত ছিলেন। কিশোর দুই বালক, এরাই আদি এবং অগ্রণী জগতের হেতু, জগৎপতি, জগতেরই কল্যাণার্থে মনুষ্যরূপে আবির্ভূত। তাদের শরীরে তাই প্রকাশ পাচ্ছিল দিব্য প্রভা। দুই ভাই তাদের অলৌকিক প্রভায় সন্ধ্যার অন্ধকার দূর করে ইন্দ্রনীল পর্বত এবং স্বর্ণখচিত রৌপ্য পর্বতের মতো শোভা পাচ্ছিলেন। এই অনির্বচনীয় দর্শন লাভে ধন্য অক্রূর ভাবাবেগে বিহ্বল হয়ে পড়লেন। এক মুহূর্ত দেরি না করে রথ থেকে লাফিয়ে নেমে তাদের চরণে তিনি দণ্ডবৎ পতিত হলেন। রথাত্তূর্ণমবপ্লুত্য সোক্রূর স্নেহবিহ্বল পপাতচরণপান্তে দণ্ডবৎ রামকৃষ্ণায়। ভক্তের ইষ্টদর্শন হলে তাঁর শরীর ও মনের যে কী আকুল অবস্থা হয়, কৃষ্ণ দর্শনের পরম মুহূর্তে
অক্রূরের অনুভূতি বর্ণনার মাধ্যমে ভাগবতকার অতি সুন্দরভাবে তা প্রকাশ করেছেন। সুখদেব বললেন, ভগবদ দর্শনাল্লাদ বাষ্পপর্যাকুলেক্ষণ পুলকাচিতাঙ্গ উৎকণ্ঠাৎ স্বাখ্যানে নাশকন নৃপ। ভগবদ দর্শনে অনির্বচনীয় আনন্দে তাঁর চক্ষু দুটি থেকে দরদর ধারায় অশ্রু ঝরে পড়ল। সর্বাঙ্গে রোমাঞ্চিত আত্মবিস্মৃত অক্রূর উৎকণ্ঠায় অধীর হয়ে নিজের পরিচয়টুকুও দিতে পারলেন না। ভগবান কৃষ্ণ অন্তর্যামী, তিনি সবই জানতেন অক্রূর কেন এসেছেন। অক্রূরের তাঁর প্রতি প্রেম ও ভক্তি কোনো কিছুই তাঁর অজ্ঞাত ছিল না। ভক্তের ভগবান প্রণত বৎসল শ্রীহরি অক্রূরের প্রতি প্রীত হয়ে তাঁর রথচক্র চিহ্নিত হাত দিয়ে অক্রূরকে কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন। মহান হৃদয় বলরামও প্রণত অক্রূরকে আলিঙ্গন করে তাঁর হাত দুটি ধরে কৃষ্ণসহ গৃহে প্রবেশ করলেন। অনন্যচিত্ত ভক্তের প্রতি ভগবানের অনুগ্রহের কোনো সীমা পরিসীমা থাকে না। যেভাবে অক্রূরকে বলরাম ও কৃষ্ণ আদর যত্ন সমাদর ও সেবা করলেন তা সজ্জনের অনুকরণীয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন। 3 লোকে আমার কিছুই কর্তব্য নেই। কিন্তু অক্রূর যখন গোকুলে এলেন তখন বলরাম সহ কৃষ্ণ পিতৃব্যের প্রতি সমাদরপূর্ণ আতিথ্য করলেন অত্যন্ত যত্ন সহকারে। এর কারণ মহান ব্যক্তিদের করা যে কোনো কাজই সাধারণ জনগণের কাছে দৃষ্টান্তস্বরূপ ও শিক্ষণীয় হয়। মনুষ্যমূর্তিতে ধরণীতে অবতীর্ণ হয়ে তাই লোকশিক্ষার্থে সজ্জনোচিত কাজ তারা সবসময়ই করে গিয়েছেন। বলরাম ও শ্রীকৃষ্ণ গুরুস্থানীয় অক্রূরকেও যথোচিত সম্মান জানালেন অত্যন্ত আন্তরিকতা ও নম্রতার সাহায্যে। অক্রূরকে স্বাগত সম্ভাষণ জানিয়ে তাঁর বসার জন্য উৎকৃষ্ট আসন দিলেন। বলরাম উপযুক্ত বিধিসহ তাঁর পা ধুইয়ে দিলেন। তার জন্য নিয়ে এলেন মধু, ঘি ও দই মিশ্রিত মধুপর্ক। পথশ্রান্ত তার অঙ্গ সংবাহন করে একটি গাভী দান করলেন। কৃষ্ণ ক্ষুধার্ত অক্রূরের জন্য শ্রদ্ধার সঙ্গে নিয়ে এলেন পুষ্টিকর ও সুস্বাদু আহার্য। আহার শেষ হলে বলরাম আনলেন মুখশুদ্ধি। অবশেষে গন্ধ ও মাল্য দান করে অক্রূরকে পরিতৃপ্ত করলেন। এইভাবে তাদের অকৃত্রিম সেবার মধ্য দিয়ে তাদের ঈশ্বরভাবকে সংগুপ্ত রেখে অক্রূরকে অকুণ্ঠ ও সহজচিত্তে তাদের সেবা গ্রহণ করালেন। খাওয়া শেষ হলে সুখাসনে উপবিষ্ট অক্রূরের কাছে নন্দরাজা জানতে চাইলেন কংস জীবিত থাকাকালীন নিরীহ মথুরাবাসীরা কীভাবে জীবন কাটাচ্ছেন। রক্ষক যেখানে ভক্ষকের ভূমিকায়, সেখানে তাদের জীবন তো অবশ্যই বিপন্ন। যে খল কংস নিজ ভগ্নীর সন্তানদের হত্যা করতে বিন্দুমাত্র ভাবেননি, তার রাজ্যে প্রজারা কী করে কুশলে থাকতে পারে। নন্দরাজার মধুর কথায় অক্রূর অত্যন্ত প্রীত হলেন। তার সমস্ত পথশ্রম দূরীভূত হল। পর্যঙ্কে সুখে উপবিষ্ট অক্রূর বুঝলেন পথে আস্তে আস্তে তিনি যা কামনা করেছিলেন তার সকল মনোরথই পূর্ণ হল। সন্ধ্যার আহার সমাপন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং অক্রূরের কাছে আত্মীয় ও বন্ধুরা কুশলে আছেন কিনা জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ। তিনি জানতেন কংসের অত্যাচারে তার মাতা পিতা একে একে 6টি পুত্র হারিয়ে নিতান্তই দুঃখে আছেন। মথুরাবাসীরাও আতঙ্কিত চিত্তেই দিন কাটাচ্ছেন। তিনি বুঝলেন জগতের কল্যাণের জন্য ব্রজলীলা সম্বরণ করে তাকে মথুরায় যেতে হবে। তাই সর্বজ্ঞ হলেও দুরাচার কংসের পাপের মাত্রা পূর্ণ হয়েছে জেনে অক্রূরকে তার ব্রজভূমিতে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। বর্ণীয়তাং তাত তবাগমন কারণম। অক্রূর তখন কংসের যদুকুলের প্রতি শত্রুতার ভাব এবং কৃষ্ণকে হত্যা করার পরিকল্পনার কথা জানালেন। সেই উদ্দেশ্যে তিনি কংসের দ্বারা দূতরূপে গোকুলে প্রেরিত হয়েছেন। কৃষ্ণ বুঝেছিলেন কংসের বিনাশের সময় উপস্থিত হয়েছে। বলরাম ও কৃষ্ণ হাসি মুখে পিতা নন্দ মহারাজকে
কপট কংসের আদেশের কথা জানালেন। শ্রুত্বা ক্রূঢ়বচঃ কৃষ্ণ বলশ্চ পরবীরঃ প্রহস্য নন্দং পিতরং রাজনাদিষ্টং বিজজ্ঞতু। কংসের গূঢ় অভিসন্ধি সম্বন্ধে নন্দকে তারা কিছুই জানালেন না, শুধু জানালেন কংস ধনুর্যজ্ঞ করবেন এবং যজ্ঞের উপকরণ হিসেবে ব্রজবাসীদের মথুরায় দুধ, দই, ক্ষীর প্রভৃতি নিয়ে যেতে হবে। নন্দ মহারাজ প্রসন্ন চিত্তে পরের দিন যাত্রার আয়োজন শুরু করলেন। ব্রজবাসীদের সকল প্রকার গব্যবস্তু নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হতে বললেন। শ্রীকৃষ্ণের সুমধুর ব্রজলীলার সমাপ্তি ঘটল। ধর্ম সংস্থাপনের মহান উদ্দেশ্যে ব্রজভূমি যা তার পূর্ণ পাদস্পর্শে ধন্য হয়েছিল, সেই ভূমিকে চিরকালের মতো পরিত্যাগ করে মথুরায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন গোপীদের প্রাণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। আসুন সজ্জনের পরিত্রাতা ও দুর্জনের বিনাশকারী সেই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।